Hey guys, welcome back to my channel. Who is new here? I am Argo Priya and I am your today's host. তো প্রথমেই সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কেমন ভাবে রথযাত্রা সেলিব্রেট করলে এবং কেমন ভাবে এই উল্টো রথের দিনটাকে সেলিব্রেট করলে আমাকে সবাই কমেন্ট সেকশনে জানিও। আমি বাড়ির দিয়ে মানে 4B দিয়ে 20 টাকার অটো ধরে চলে এসেছি এখন কুমারটুলি। দেখো একটা প্রবাদ আছে যে রথের চাকা মানে রথের দড়ি টানলে দুর্গা ঠাকুর আসে, আর অলরেডি কিন্তু দুর্গা প্রতিমা অলরেডি বানানো কিন্তু শুরু হয়ে গেছে। ওয়েদার দেখে মনে হচ্ছে যে এই বৃষ্টি নামবে নামবে। আমি রাস্তায় বেরোলে এইরকম হয়। তুমি দেখ অলরেডি কিন্তু একটা পুজো পুজো ভাইবস, একটা পুজো পুজো গন্ধ ছেড়ে দিয়েছে অলরেডি। কিন্তু সেই পুজো আসছে একটা ভাব আছে। আর কুমারটুলি এলে না এই যেন এই ফিলিংসটা আরো মানে ডিপলি হয়ে যায়। এত ভালো লাগে এখানে এসে, মানে I can't explain guys, I can't explain. Actually now I am waiting for my friends and ওরা চলে এলে I explore some places and definitely I share with you guys. I am waiting like 15 to 30 minutes. He called me and saying, I am coming. এখন এসছে। তো চলো, এই হলো হচ্ছে কুমারটুলির ঠাকুর। আর আমরা যাচ্ছি এখন। ওমা, এটা নেমে গেছে, জ্বলছে না নেমে গেছে? ও জ্বলছে, ভয় পেয়ে গেছিলাম। তো আমরা এখন যাচ্ছি কুমারটুলি ঘাটে একটু বসতে। কুমারটুলি ঘাটে এক অস্থির বিকেল, যেখানে অতীত আর বর্তমান কোলাজ। গঙ্গা বয়ে চলে আপন ছন্দে, আর তার পার ঘেঁষে কুমারটুলি ঘাট। এ যেন শুধু এক ঘাট নয়, সময় আর ঐতিহ্যের এক বিমুগ্ধ ক্যানভাস। আর একটা অস্থির বিকেলে নিজেকে ডুবিয়ে দিলাম চেনা অথচ অচেনা গঙ্গার পাড়ে। এখানে ইটের প্রাচীন গাঁথুনি কথা বলে কত শত বছরের পুরনো ইতিহাসের। বিকেলের নরম আলোয় সেই ইটের রং যেন আরও গাঢ় হয়। এক গভীর নস্টেলজিয়ায় মনটা ভরে ওঠে। ঘাটের সিঁড়িতে বসে দেখি ওপারের নতুন ফ্ল্যাটের ঝলমলে কাঁচ, আর এপারের জীর্ণ বাড়িগুলির নিস্তবতা। একটা অদ্ভুত কন্ট্রাস্ট যা কলকাতাকে করে তুলেছে আরও বেশি মায়াবী। হঠাৎই কানে আসে কোনো এক নৌকার ইঞ্জিন বা বোটের ঘড়ঘড়ানির আওয়াজ, আর তার সাথেই মিশে যায় ঘাটে বসে থাকা কোনো এক যুবকের হেডফোনে বাজতে থাকা বাংলা র্যাপ। জীর্ণ ফিতে কাটা হাওয়াই চটি পরা এক বৃদ্ধের পাশে জিন্স আর টি শার্ট পরা এক তরুণী বসে এক দৃষ্টে গঙ্গার দিকে তাকিয়ে আছে সে। এই দৃশ্য যেন এক আধুনিক কবিতার লাইন। সূর্য ঢলে আলো মাখে ঘাটের প্রাচীন ইটে, ওপারে দালান স্ম্লান হয় মায়ার কিনারে। পুরনো শ্যাওলা আঁকা স্মৃতির ক্যানভাস, ভেসে আসে ভাটিয়ালি সুরের আভাস। তুলির আঁচড়ে ফোটে রঙের ধারা, আঁকা হয় জীবনের যত ছবি মনোহরা। জীর্ণ বসনে মালা গাঁথে বৃদ্ধার হাত, গঙ্গার বুকে ভাসে শান্ত দিনের রাত। আর্দ্র বাতাসে মেশে মাটির সোঁদা গন্ধ, শান্তি খোঁজে মন, ভাঙে সব ছন্দ।
পাখিদের ঝাঁকে আঁকে ছায়া আকাশ, মায়ার প্রতিচ্ছবি ভাসে গঙ্গার জলে। ছোট চায়ের ভারে ধোঁয়া, পুরনো ফেরিওয়ালা, সময় যেন থমকেছে, বেঁধেছে মনের মালা। ঐতিহ্যের ছায়া, স্নিগ্ধতার মায়া, কুমারটুলির বিকেলে এ মায়াবী এক ছায়া। তো আমরা এতক্ষণ ঘুরছিলাম না, সরি, বসেছিলাম কুমারটুলি ঘাটে। অনেস্টলি স্পিকিং, অন্য সময় না আমি ওকে বলি যে ওঠ ওঠ চ চ, আজকে আমার কি হয়ে গেছিল ঘাটে গিয়ে, কিন্তু আমার মনে হচ্ছিল বসেই থাকি, আমার উঠতে ইচ্ছাই করছিল না। তো আমরাও চলে গেছিলাম সেই ফেমাস লালু ভুলুর দোকানে। আমি প্রচুর নাম শুনেছি এই দোকানটার, তো আমিও ভাবলাম আমিও কেন না একবার ট্রাই করি যে কেরাম খেতে হয় এখানে মাংসের ঘুগনি। দেখো আমরা যাচ্ছি, ওরা হাঁসের ডিম খাচ্ছে, মুখটা একটা হাঁসের মতো, তো দেখো। আর তোমরা কুমারটুলি ঘাটে আসবে অথচ বাউন্ডুলে আসবে না, এটা তো হতেই পারে না। তো আমি এখানে বাউন্ডুলের প্রাইসগুলো তোমাকে শেয়ার করে দিলাম যে কীরকম প্রাইসে কি পাওয়া যায়। আমার সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছিলো বাউন্ডুলে ওর দেওয়ালের আঁকাগুলো। তো বাগবাজারে মেলা বসেছে, আর আমাদের ওই গানটা কি এখন খুব চলছে, তোর জীবনে এত দুঃখ, তোর জীবনে আমাকে 3টে মেয়ে ছেড়ে চলে গেছে। গাইস আমার ভিডিওটা লাইক কমেন্ট, তার মধ্যে একজনকে খুঁজে দিয়েছিল, এটা সবথেকে বড় রিগ্রেট। এটা আমার কোনো দোষ ছিল না, গাইস একে একটু খুশি করে দাও তোমরা, এমন কিছু একটা করো যে একটু খুশি হয়ে যায় বেচারা। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। তো বলো গাইজ, আমার সাথে তোমরা কারা কারা মেলায় ঘুরতে যেতে চাও? তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো আমার সাথে, যদি কেউ তোমরা মেলায় ঘুরতে যেতে চাও। তো আপাতত আমি নয়, আমার বন্ধুর সাথেই গেলাম। এই মেলাটা কিন্তু বেশ ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা মেলা হয়েছিল, আর আমি কিন্তু ঘুরে আমার বেশ ভালোই লেগেছে মেলাটা। আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, তোমরাও চাইলে এই মেলাটা সানডে অবধি আছে, তোমরা ঘুরে আসতে পারো একবার গিয়ে কালকে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে আমি জগন্নাথ দেবের দর্শনও করেছিলাম, তো আমি তোমাদেরকে সেই দৃশ্যও দেখাবো, তোমাদেরকেও আর কি জগন্নাথ দেবের দর্শন করাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। পথের ধারে রথের মেলা, পুতুল নাচে চলছে খেলা। পুতুল নাচে ভিড় জমেছে তাদের কাছে। ছেলে মেয়ে বুড়ো বুড়ি আসর জুড়ে হুড়ো হুড়ি। হ্যাংলা রোগা পটকা পিলে, তানপুরাটায় মোচড় দিলে। খ্যাংরা গুফো চ্যাংরা ছোড়া, নাগর দোলায় চড়ছে ঘোড়া। বেগুনিয়ার প্যাঁচ ফুলুরি, ঠুমায় যাচ্ছে উড়ি। নরম মুড়ি গরম খাজা, তেল চুপচুপ পাঁপড় ভাজা। হরেক রকম পুতুল বাসি, ফলের ঝুড়ি ফুলের রাশি। রথ চলে যায় দড়ির টানে, কাঁসর বাজে জোর সেখানে। ভিড় জমেছে সন্ধেবেলা, পথের ধারে রথের মেলা। আমরা গরিব ভাই, এইটা কিনে না খাতার মধ্যে পেন দিয়ে এঁকে এঁকে খেলা হয়ে যেত। এটা কত টাকা? 100 টাকা দিয়ে মানে কাটাকুটি খেলার জিনিস কিনছে, আর আমি খাতার পিছনে এঁকে খেললে আমার মা আমাকে এরকম মারতো পাতা নষ্ট হয়েছে বলে। এটা কে আয়ন? এটা এর এক্স, বলছে এটা ওর এক্স। এই যে তো ফার্স্ট অফ অল আমার বোন যেহেতু যেতে পারেনি, বাচ্চা মেয়েটা বেচারা, ওর সামনেই পরীক্ষা, তো ও তো যেতে পারেনি মেলায়, ওর আজকে পড়া ছিল। তো আমি ওর জন্য এই যে এইটা কিনে এনেছি মেলা দিয়ে, হ্যাঁ। আর এইটা হচ্ছে এই দুটো অয়ন ওকে কিনে দিয়েছে। আর থার্ড অফ অল এই যে এটা কিন্তু আমাকে অয়ন কিনে দিয়েছে মেলার দিয়ে। কিউট না? কিছু 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 কিছু। আর আমি বোনের জন্য জিলিপি এনেছিলাম, ওটাও আগেই খেয়ে নিয়েছে বলে তোমাদের দেখাতে পারিনি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার and don't forget to subscribe. Press the bell icon. I love you all of you guys.
বাই।